অপরাধীদের আড়াল করেছে, দুর্নীতি পরায়ণ লোকজনদের নিয়ে প্রশাসন চালিয়েছে, বিভিন্ন দপ্তর চালিয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ প্রশাসনে তারা কি মধু পাঠায় আমি জানি না, যে তাদের নামে নির্দিষ্ট অভিযোগ করা সত্ত্বেও তারা স্বপদে বহাল থেকে যান। তাই বিচার আমরা চাইছি, তিলোত্তমার যে বিচার চাইছি, যে ঘটনা ঘটে গেছে তার বিচার তো নিশ্চয়ই চাই। কিন্তু একই সঙ্গে আমি বলবো, আমরা কি প্রত্যেকবার এটাই করব? একটি করে তিলোত্তমা অকালে পৃথিবী ছেড়ে চলে যাবে, মায়ের কোল খালি করে বাবার কে ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে অকালে চলে যাবে, আর তারপর আমরা প্রতিবাদে রাগে পুষ্ট পুষ্ট রাজপথে নামবো? এটাই কি আমাদের ভবিতব্য? আমার বক্তব্য খুব স্পষ্ট, এই রাজ্য প্রশাসনের, রাজ্যের যেখানে যেখানে সঞ্চিত ঘোষণা লুকিয়ে আছে তাদের জড়িয়ে করে বের করা হোক, তা না হলে আমরা আমাদের তিলোত্তমাদের আগামী দিনে নিরাপত্তা দিতে পারবো না। আমরা যে তিলোত্তমাকে হারিয়েছি তার বিচার তো আমরা চাই, কিন্তু বিচারের নামে প্রহসন চাই না। আমরা দ্রুত বিচার নিশ্চয়ই চাই, কিন্তু আবারও বলছি, কোন একজনকে ফাঁসিতে লোককে বাকিদের আড়াল করার মতো বিচার আমরা চাই না। গোটা রাজ্যবাসীর মধ্যে যে প্রশ্ন করে দেখা দিয়েছে পুলিশ প্রশাসন সম্পর্কে, আমি জানি না স্বাধীনতার পর রাজ্য প্রশাসন সম্পর্কে, পুলিশ প্রশাসন সম্পর্কে ওই এমার্জেন্সির সময় ছাড়া মানুষের এতটা আস্থাহীনতা তৈরি হয়েছিল কিনা আমার সত্যি জানা নেই। রাস্তাঘাটে, হাটে, মাঠে আপনি যেখানে যাবেন, যেখানে যার সাথে কথা বলবেন, কেউ আর রাজ্য সরকারের কোনো কথা বিশ্বাস করছে না। কেন বলুন তো? সবাইকে রাজনীতি করছে, সবাইকে দল করছে? নিশ্চয়ই না। গণতান্ত্রিক দেশে, বহুদলীয় গণতন্ত্রের দেশে দল থাকবে, রাজনীতি থাকবে এবং সময়ের প্রয়োজনে ক্ষমতার লড়াই হবে, সেটা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু আজকে যে আন্দোলনের যে দাবিতে মানুষ পথে নেমেছে, এখানে রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে সরকার, শাসক দল। তার কারণ তারা প্রথম দিন থেকে, বিশেষ করে 14 তারিখের রাতের ঘটনা ঘটার পর থেকে, যখন মাননীয় পুলিশ কমিশনার ঘটনা কারা ঘটিয়েছে সে ব্যাপারে কোন সদস্য দিতে পারেননি সাংবাদিকদের, সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলদের দিকে আঙুল তুলে দিয়েছে। রাজনীতিকরণের সেই শুরু। প্রত্যেক দিন এই বিভৎস ঘটনা থেকে রাজনীতির মোড়কে মুড়ে দিয়ে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চেয়েছে, কিন্তু মানুষ তাকে রিফিউজ করেছে। তার প্রমাণ প্রত্যেক দিনের রাজপথ। এত এত মিছিল হচ্ছে, এত এত প্রতিবাদ, প্রতিরোধ। মানুষের বিরক্তি নেই, মানুষের রাগ নেই, মানুষের ভালোবাসা আছে, সহানুভূতি আছে, পাশে থাকার অঙ্গীকার আছে। এই অঙ্গীকার, এই ভালোবাসা আমাদের সব থেকে বড় আছে সম্পদ। আমি বামপন্থীদের বন্ধুদের বলবো, এই মুহূর্তে যে আন্দোলনটা তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছে, এটা একটা দৃষ্টান্ত হবে। আমরা প্রত্যেক দিন, আজকে নিয়ে তৃতীয় দিন হলে আনন্দবাজার পত্রিকায় আজকেও লিখেছে খুব স্পষ্ট করে, যে আন্দোলন শুরু হয়েছিল সেদিন হাসপাতালে মীনাক্ষী, ধ্রুব, জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়িয়ে যে আন্দোলনটা সূচনা করেছিলেন, সেই আন্দোলন ধীরে 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 ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। বামপন্থী কর্মীরা সেদিন যদি রাতের ডাক দিয়ে লড়াই না করতেন, যদি ওইখানে ক্যাম্প করে বসে না থাকতেন, তাহলে আমার সন্দেহ আছে এই তদন্ত, এই মামলা, এই কেস আদৌ কোথায় জড়াতো। কিন্তু তারপরে আবার বামপন্থী বন্ধুরা খুব সঙ্গত কারণে এই আন্দোলনের থেকে রাজনীতিকে আলাদা করে নিয়েছে। তারা পথে আছে, তারা সব থেকে আগে লড়াইতে আছেন। কলকাতার রাজপথের কালকে তারা যে মিছিল করেছেন, সেই মিছিল দেখিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে পথে মানুষও আছেন। তারা যেমন আছেন, হাজার হাজার মানুষ তাদের পাশে আছেন। কিন্তু তারপর
তারপরেও তারা সংকীর্ণ রাজনীতির মধ্যে না গিয়ে কিভাবে মাটি কামড়ে থেকে একটা ইস্যুকে রাজ্য থেকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হয়, কি করে মানুষের মধ্যে প্রতিবাদ প্রতিরোধের স্পৃহা জাগিয়ে দিতে হয়, কি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আন্দোলনে টেনে আনা যায়, তারা দেখিয়ে দিয়েছে। আমি একটু আগে আসছিলাম ধর্মতলা দিয়ে, দেখলাম আরেকটি রাজনৈতিক দলের সেখানে সমাবেশ চলছে। আপনারা জানেন, আমি এই মুহূর্তে নাম করছি না, কারণ এটা রাজনৈতিক দলাদলি করার সময় নয়, কিন্তু যেটা না বললেই নয়। ধর্মতলার বুকে সমাবেশ হচ্ছে, তারা মাইকটা বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিং অব্দি লাগানো আছে। কই পুলিশের নজরে পড়ে না তো? প্রশাসন বাধা দেয় না তো? আমি দেখেছি বহু বামপন্থী একটা নির্ভেজাল নিরামিষ মিছিল মিছিলের জন্য পুলিশ নানা রকম ঝামেলা করে, নানা রকম সমস্যা তৈরি করে। অথচ ধর্মতলার সমাবেশের মাইক বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং অব্দি তার আওয়াজ আসছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তাই আমার আবারও বলবো, মানুষকে এক হতে হবে, তাদের এটা বুঝতে হবে কে আপনার বন্ধু, কে আপনার বন্ধু নয়, কে আপনার বন্ধু সেজে আসলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার পরিকল্পনা করে চলেছে, তা মানুষকে বুঝে নিতে হবে। সত্যি তো সিবিআই এর কাছে আমাদের যা যা প্রত্যাশা ছিল বিগত দিনে, সে প্রত্যাশা সিবিআই তো আমাদের সিবিআই এর কাছে পূরণ হয়নি। মাননীয় বিচারপতিরা তারা যে তথ্য প্রমাণ আদালতে পান তার ভিত্তিতে বিচার হয়। তথ্য প্রমাণ দেওয়ার দায়িত্ব তদন্তকারী সংস্থার। কি হলো একের পর এক মামলাগুলো? কি হলো? কি তার পরিণতি? আর কিছুদিন পরে দেখবেন সেই সব মামলায় যারা বেশ কিছুদিন জেল খেটেছেন তাদের জেল থেকে বেরোনোর সময় হয়েছিল। তাই আমরা বলবো, আমি বলবো যে দল দেখবেন না, দলের কাজ দেখুন, মানুষগুলোকে চিনুন, মানুষগুলোকে বুঝুন এবং তাদের পাশে দাঁড়ান। এই বাজারে আপনাকে অনেক কিছু বোঝাবে, নানা রঙ দেখতে পাবেন, কিন্তু আপনি যদি সেই সব রঙের বিভ্রান্ত হন, আমাদের তিলোত্তমা বিচার তো পাবেই না। পশ্চিমবঙ্গে ঘটনা করে আরো এই ঘটনা জন্ম নেবে, সৃষ্টি হবে। তাই আমাদের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত ধরে, দল মত নির্বিশেষে লড়াই করার সময় এটা। খুব সহজে সমস্যার সমাধান হবে না যদি না আমরা পথে থেকে প্রত্যেকদিন লড়াইটাকে আরো ছড়িয়ে দিতে পারি, যদি সিবিআই এর উপর আমরা প্রচন্ড চাপ রাখতে পারি এবং ক্রমাগত রাজ্য প্রশাসনকে আমরা প্রশ্ন করতে পারি যে তারা যে সময়টা পেয়েছিলেন সেই সময় তারা কি করেছিলেন যা তাদের করার কথা ছিল এবং কেন তারা করেননি, এই প্রশ্নগুলো টানা যদি করে যেতে পারি আমরা, তাহলে আজ না হয় কাল বিচার আমরা পাবো, পেতেই হবে। আমাদের শেষ থেকে থাকতে হবে। দেওয়ালে পিঠ চেপে গেছে প্রত্যেকটা জায়গায়, কোন মানুষ ভালো নেই। একজন সাংসদ বাঁকুড়ায় তার এত সত্য, তিনি গরিব মানুষকে অসম্মান করে বলছেন, যারা লক্ষ্মীর ভান্ডার যাদের নেওয়ার কথা বারণ করছেন, এই পুজোর টাকা যারা ফিরিয়ে দিতে চান, কন্যাশ্রীর টাকা যারা নিতে চান না, তাদের নিয়ে মিছিল করে দেখান। আসলে তারা জানেন আমাদের রাজ্যের গরিব মানুষ কত অসহায়। সত্যি আজকে বলতে তারা মিছিলে হয়তো আসতে পারবে না, ওই টাকাটুকু তাদের দরকার। তার কারণে রাজ্য সরকার তার জীবনটাকে যেখানে পৌঁছে দিয়েছে, তার আয় যেখানে পৌঁছেছে, তাতে ওই অনুদানটা ছাড়া সে দুবেলা দুপুরে পেটের ভাত জোগাড় করতে পারবে না। তাই এত উত্তপ্ত। এই প্রত্যেকটা পাড়ায় পাড়ে এই সমস্ত সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী যারা আছে, এরা প্রত্যেকের সঞ্জীব ঘোষের উত্তরসূরি। এই অবস্থায়, এই পরিবেশে যারা এই জাতীয় ভাষা ব্যবহার করতে পারে, এই যাদের মানসিকতা, তাদেরকে চিনে নেবার সময় হয়েছে। আমার একজন বন্ধু বিধায়ক, বন্ধু বলতে খারাপ লাগছে, অভিনেতা, সহকর্মী, তিনি যে বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যটাকে আমি কখনোই তার একক বক্তব্য হিসেবে দেখতে পারিনি, আজকেও পারছি না। তার কারণ তার দল তার বিরুদ্ধে তার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।
পরিস্থিতি আপনারা এই থেকে দেখে থাকবেন। আমি 2006-07 অনওয়ার্স বলছি, যে সময় থেকে আমরা শিল্পীরা পথে নেবে আমাদের কথা জানাবার সুযোগ পেয়েছি, আমি সেই সময় থেকে বলছি যে বামপন্থী নেতৃত্বের কোন বিষয়ে কোন আচরণ নিয়ে প্রশ্ন উঠলে দলের সর্বোচ্চ স্তর থেকে তার প্রতিবাদ জানিয়ে দলীয় পত্রিকায় সেটা নিয়ে বড় করে লেখা লিখে বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন সময় সেই নেতাদের, গুরুত্বপূর্ণ নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে সোনারপুরের সাংসদ, ওই চন্দননগরের শ্রীরামপুর কতুল সেখানকার বিধায়ক, বাঁকুড়ার একজন সাংসদ, উত্তরবঙ্গের একজন মন্ত্রী, তিনি এখনো এই অবস্থাতেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করছেন, তাদের স্বভাব নিয়ে মন্তব্য করছেন এবং সোনারপুরের সাংসদ ডাক্তারদের কসাই বলার স্পর্ধা দেখাচ্ছেন। দোষটা আমাদের। আমরা কাককে কোকিল ভেবেছিলাম, তাই আমাদের এবার সংশোধন করতে হবে আমাদের দোষ। যদি আমরা দোষ সংশোধন করতে না পারি, তাহলে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেককে আগামী দিনে মাথা নিচু করে চলতে হবে। আর যদি মনে করি আমরা না, এটা আমাদের জীবন হতে পারে না, মাথা উঁচু করে মানুষের মধ্যে বাঁচতে চাই, তাহলে আমাদের পথে নামতে হবে। তিলোত্তমাকে সামনে রেখে পথে নামতে হবে আমাদের। তিলোত্তমা পথ দেখিয়ে গেছে, হয়তো অনেক কিছু জেনে ফেলেছিল, হয়তো তাকে বোঝানো যায়নি, হয়তো তাকে প্রলোভন দেখিয়ে বশ বানানো যায়নি, তাই আজকে হয়তো তার এই মর্মান্তিক পরিণতি হলো। তাই আমরা যদি সত্যি ওই মেয়েটির প্রতি আমাদের সামান্যতম সমব্যথী হয়ে থাকি, তাহলে যে আগামী দিনে পুজো আসছে কিছুদিন পর, আমরা পুজো আনন্দ নিশ্চয়ই করবো। প্রত্যেক দিন আমরা সবাই ঘরে, যে পুজোর দিনেও আমরা সেই মেয়েটাকে ভুলে যাইনি। এই পুজোর দিনেও ওই মেয়েটার সাথে যে বর্বরচিত যে নারকীয় ঘটনা ঘটেছে, আমরা সেটা ভুলে যাইনি। এই পুজো আর্চার দিনেও যে পশুরা তাদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল, সে পশুদের আমরা ক্ষমা করিনি। এই প্রত্যেকটা দিন রাস্তা ঘাটে, মাঠে বাটে, যেখানে আমরা যাই করি না কেন, প্রত্যেক দিনই বার্তাটা আমাদের ওদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তবে আগামী প্রজন্ম আমাদের মানুষ হিসেবে সম্মান করবে, নাহলে আমরা আমাদের আগামী প্রজন্মের দিকে মুখ তুলে তাকাতে পারবো না। আমি শেষ করবো এই বলে আমার বামপন্থী বন্ধুদের বলবো, তারা যেভাবে দৃষ্টান্ত তৈরি করেছে, পথে ঘাটে রাস্তায় নেমে আন্দোলন করে আগামী দিনে আন্দোলনের ধারা তারা তাদের বজায় থাকবে, আমি 100 বার বিশ্বাস করি। এবং এটাও বিশ্বাস করি, কালকে যেভাবে হাজার হাজার মানুষ তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আগামী দিনে এই সমাবেশ, এই জমায়েত, তাদের মিছিল আরো 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 বড় হবে। এবং এখনো যারা একটু সংকোচের মধ্যে আছেন, ভাব পাঠিয়ে দেবে। আমরা সবাই যদি একসঙ্গে থাকি, আমরা সবাই যদি এই অন্যায়ের বিচার চাই, সিবিআই যাই করুক না কেন, সিবিআই চোখ রেখে যদি আমরা প্রত্যেকদিন কথা বলতে পারি, তাদের প্রশ্ন করতে পারি, দেশের প্রশাসনকে প্রশ্ন করতে পারি, বিচার আমরা পাবই। একটাই কথা বলবো, এই বিচার যদি আমরা না পাই, তাহলে এটা শুধু একটা তিলোত্তমার প্রতি অবিচার নয়। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, আসলে এই বিচারের মধ্যে দিয়ে সমস্ত তিলোত্তমারা বিচার পাবে, সমস্ত তিলোত্তমার বাবা মারা মনে একটু শান্তি পাবে। তাই এই বিচারটা যদি আমরা আদায় করতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যেখানে যত তিলোত্তমার এভাবে অকালে প্রাণ হারিয়েছেন, তারা কেউ শান্তি পাবে না, তাদের বাবা মা কেউ শান্তি পাবে না। তাই আমরা পথে থাকবো, মিছিলে থাকবো, লড়াইতে থাকবো, প্রতিরোধে থাকবো। রাজ্য প্রশাসনের যে কন্ট্রাক্টার চেহারা, প্রত্যেকদিন মানুষের কাছে সেটা আমরা আরো পরিষ্কার করে দেব এবং তদন্তের শেষে বিচার, আমরা সুবিচার তার বাবা মার কাছে এনে দেব। এবং আমরা পশ্চিমবঙ্গের যে দল মত নির্বিশেষে যে সমস্ত মানুষ পথে নেমেছে, আমরা আমাদের সংস্কৃতিতে জয় ফিরিয়ে আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের